আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমি একটা স্বাস্থ্য বিষয়ক একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো একটা ডিটক্স। আর ডিটক্সটা আপনারা কম বেশি পরিচিত। এই ডিটক্সটা তৈরি করতে বিভিন্নভাবে তৈরি করা যায়। তো আমার যে ডিটক্সটা, আমি যেভাবে ডিটক্সটা ব্যবহার করি, আমি খাই যেভাবে, আমি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এই ডিটক্সটা হলো, আপনি একটা লেবু, একটা শসা, কিছু পুদিনা পাতা আর এরকম এক জগ পানি, এটা নেবেন। আর ডিটক্সটা কেন, কি কাজে লাগে? হ্যাঁ, ডিটক্সটা কেন কি কাজে লাগে সেটা আমি বলছি। যারা ফ্যাটি লিভার ফ্যাট সংক্রান্ত ঝামেলা আছেন, সমস্যা আছেন, তাদের জন্য এটা উপকার। এবং কিডনি সমস্যার জন্য এটা উপকার। আরেকটা জিনিস, সেটা হলো যারা ওজন নিয়ে চিন্তা করছেন, এই ডিটক্সটা খুবই কার্যকরী। আপনি এই ডিটক্সটা খাবেন। এটা খুব সহজলভ্য, কোনো জটিল বা কোনো ঝামেলা নাই। আপনি নিজে ঘরে বানাবেন। আপনি নেবেন পুদিনা পাতা, আপনি নেবেন একটা লেবু, আর আপনি নেবেন একটা শসা। আপনি এই ডিটক্সটা কিভাবে আমি তৈরি করছি আমি দেখাবো আমার ভিডিওতে। তো যারা ওজন চিন্তায় অস্থির, তারা এটা খাবেন। যাদের ফ্যাটি লিভার সমস্যা আছে তারা খাবেন। আর যারা কিডনি সমস্যা আছে তারা খাবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তবে এই ডিটক্সটা আমি এটা নিলাম। এই ডিটক্সটা একটু টক এবং পুদিনা পাতার ফ্লেভার এবং শসার একটু কষকষ ভাব থাকবে। আপনি চাইলে এটা হিমালয় পিঙ্ক সল্ট ব্যবহার করেও আপনি খেতে পারবেন। তো বন্ধুরা, ওই যে হিমালয় পিঙ্ক সল্ট বললাম, সেই হিমালয় পিঙ্ক সল্ট, এটা আপনি বিভিন্ন ব্র্যান্ডের পাবেন। আপনি আপনার মন মতো হিমালয় পিঙ্ক সল্ট নিয়ে নেবেন। কেউ যদি সরাসরি খেতে পারেন ভালো, আর কেউ যদি বলেন যে আমি সরাসরি খেতে পারবো না, চাইলে আপনি এই হিমালয় পিঙ্ক সল্টটা আপনি ব্যবহার করতে পারবেন। এরকম দানা দানা আছে এবং মিহিও আছে। আপনি চাইলে মিহিটাও নিতে পারবেন। আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি পিঙ্ক সল্ট নিতে পারেন। আর পিঙ্ক সল্টের কার্যকারিতা কি আর উপকারিতা কি, এটা আপনি ভালো করে জানেন। পিঙ্ক সল্টটা আপনাকে খুব ভালো লাগবে। এটা প্রাকৃতিক লবণ। এই লবণটা এটার সাথে মিশিয়ে আপনি খাবেন, আপনার জন্য খুবই এটা কার্যকরী। তো বন্ধুরা, চলেন এটা কিভাবে তৈরি করেছি সেটা দেখুন। সর্বপ্রথম আমি যাব আমার বাগান, মানে বারান্দা যে বাগানটা, ওখানে আমি পুদিনা পাতা সংগ্রহ করব। পুদিনা পাতাটা সংগ্রহ করে, আর আমি লেবু এবং শসা, এটা আমার বাজার থেকে কিনতে হয়, কারণ এখানে আমার গাছ লাগানোর সুযোগ ছিল না, কিন্তু পুদিনা পাতার এটা সুযোগ ছিল। তাই আমি আপনাদেরকে পুদিনা পাতার গাছের টবে নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে। বন্ধুরা, এখন যাচ্ছি আমার এই যে টবের যে দেখছেন গাছগুলা, এটা হলো পুদিনা পাতা, আর এটা হলো তুলসী পাতা, আর এটা হচ্ছে অ্যালোভেরা। তো আমি পুদিনা পাতা যেগুলো লাগিয়েছি রমজান মাসে, অনেক পাতা খেয়েছি এবং কিছু পাতা রয়েছে, সেই পাতাগুলো দিয়ে আমি ডিটক্স তৈরি করব। আমার এইখানে আরও কিছু গাছ ছিল যে নষ্ট হয়ে গেছে, এটা অযত্নের কারণে। আর কিছু গাছ এখনও রয়ে গেছে। আবার ওই বারান্দায় দেখেন আমার কিছু গাছ রয়ে গেছে। তো আমি এখন পুদিনা পাতা তুলব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখছেন যে পুদিনা পাতাগুলো, এগুলো আমি কিছু পরিমাণ তুলে নেব। বিশেষ করে এই আগার সাইজগুলো, এগুলি তুললেই হবে। আর এগুলি তোলার পরে এখান থেকে অনেকগুলো ড্যাম ছাড়বে, যা পরবর্তীতে আপনাদের খাবারের জন্য কাজে লাগবে। আর এই পুদিনা পাতা কম বেশি সবাই আমরা জানি যে এটা কত উপকার। এটা চাইলে ভর্তা বানায় খেতে পারবেন, আর অনেকে তো বোরহানি বানায়, অনেক কিছুই বানায়।
বন্ধুরা, আমার এই পরিমাণ পাতা হলেই চলবে। আর এই পাতাগুলা একবারে পিওর, কোনো সার বা কোনো কিছু দেয়া নাই, যার কারণে এটা একেবারে পিওর গ্রান। তো বন্ধুরা, আমার হাতে এখন একটা লেবু দেখছেন, এই লেবুটা আমার ডিটক্সে কাজে লাগবে। সেই সাথে একটা শশাটা বেশি বড় না, আবার বেশি ছোটও না, এই শশাটা লাগবে। তো আমি কেটে রেডি করছি। আপনারা শশাটা কাটবেন বেশি পাতলা না, বেশি মোটাও না। এখন আমরা এই শশা এরকম এক জগ পানিতে, আপনি চাইলে যে জগের পানি অর্ধেক নিতে পারেন, কিন্তু একটু বেশি নেওয়া ভালো, তাহলে একটু বেশি খাওয়া যায়। আমি এখন এই শশাটা পানিতে দিয়ে দিব। এরপর আছে লেবু। লেবুটা ঠিক সেভাবেই কাটবেন যেভাবে শশাটা কেটেছেন। দেখুন লেবুর সাইজ বেশি পাতলা না, আবার বেশি মোটাও না। এই লেবুটাকে এইভাবে আমরা পানিতে দিব। সবশেষে যে আমি আমার বাগান থেকে যে পুদিনা পাতা সংগ্রহ করলাম, সেটা আমি পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু ধুলাবালি আছে, সেটা পরিষ্কার করে নিয়ে আমি সেই পাতাটা আমি এইখানে দিলাম। একটু সামান্য লাড়ায়া দিবেন, যাতে পাতাগুলো পানিতে ভালো করে মিশে যায়। তো ডিটক্সের আমি যে ডিটক্সটা ব্যবহার করি, এটার ফর্মুলাটাই এরকম। আমি এভাবে ব্যবহার করি। অনেকে অনেক কিছু দেন, কেউ কমলা, মালটা বা আপেল, বিভিন্ন ফল ফলারি দিয়ে ডিটক্সটা তৈরি করে। আর আমার ডিটক্সটা এভাবে হয়, লেবু, শসা আর পুদিনা পাতা, আমি এগুলা দিয়ে ডিটক্সটা তৈরি করি। তো ম্যাক্সিমাম এটা আমাকে 5টা ঘন্টা ওয়েট করতে হবে। 5 ঘন্টার ডিটক্সটা পুরোপুরি রস, শসার রস, পুদিনা পাতার রস আর লেবুর রস একবারে পানির সাথে মিশে যাবে। আর তখন ওই ডিটক্সটা খেতে খুবই ভালো লাগে। আর ডিটক্সের মূল উপাদানটা তখনই তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এখনো অপেক্ষা করি আমাদের ডিটক্সটা তৈরি হওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ডিটক্সটা তৈরি করলাম। তো আপনাদের যদি উপকার হয়, এটাই আমার সার্থকতা। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপনার চ্যানেল, টিভিতে প্রথম আসবে এবং আপনি দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।